আপনি দণ্ডনীয় অপরাধ করেছেন। জি। কৃষি বিপণন আইন 2018 সুনির্দিষ্টভাবে এই ধারাটা উল্লেখ আছে, ঠিক আছে? এবং আমরা এতগুলো সংস্থা এখানে আছি, এখানে সেনাবাহিনী আছে, ভোক্তা অধিকার আছে, কৃষি বিপণন আছে, বিএসটি আছে, হ্যাঁ। এবং আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আমার কোর্টে এটা এই আপনার অপরাধটা বিচার্য, ঠিক আছে? তো আমি যদি আপনাকে হাতে নাতে ধরেছি এবং আপনি আপনার দোষ স্বীকার করেছেন, হাতে নাতে আমি তো ওপেন আমি তো এই যে আপনার সামনে ওপেন করতেছি, আমি তো এটা ধরা পড়েছে, হ্যাঁ ধরা পড়েছে। আমাদের এটা তো আমি মার্কেটে করতেছি। একটু শুনেন, কথাটা শেষ করতে কথা শেষ করতে যখন গেট এইটা কিনি তখন কথাটা শেষ করতে দিন, তারপর আমি তো বললাম এখন আপনি দণ্ডনীয় অপরাধ করেছেন, এই অপরাধ হিসেবে আমি আপনাকে 90,000 টাকা অর্থদণ্ড করব। এবারের রমজানের একটি আলোচিত পণ্য হচ্ছে সয়াবিন। সারা বাংলাদেশে এই পণ্যটি নিয়ে অনেকটাই হুলস্থুল কাণ্ড করতে যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় সিলেটেও কম যায়নি সয়াবিনের দাম। সেই দাম নিয়ন্ত্রণের জন্যই এবার অভিযানে নামেছে যৌথ বাহিনী এবং দেখতে পাচ্ছেন যে একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রতি লিটারে 100 টাকারও বেশি করে লাভ করছেন এবং সয়াবিন মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার পাশাপাশি বিভিন্ন অপরাধের কারণে তাকে 90,000 টাকা নগদ অর্থদণ্ড করা হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সিলেটের সব গুরুত্বপূর্ণ সংবাদগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। সিলেটে পবিত্র রমজান মাসে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। বাজারে তেল না থাকলেও গুডাউনে মজুদ রাখা হয়েছে প্রচুর পরিমাণে তেল, যা পরবর্তীতে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে সিলেট বিসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিক সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে 90,000 টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে। জানা যায় খাদিমনগর এলাকার আরবি এডিবল ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানটি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। যেখানে 5 লিটার সয়াবিন তেলের বাজার মূল্য 850 টাকা, সেখানে ওই প্রতিষ্ঠান 950 টাকায় তা বিক্রি করছিল। অভিযানের পূর্বে তারা কিছুটা দাম কমিয়ে 925 টাকা করলেও তেলের মূল্য এখনও বাজার দরের চেয়ে বেশি ছিল। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড তৃপ্তির মোড়কে এই দাম নির্ধারণ করেছিল, যা প্রতীয়মান হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে অভিযান চালায়। আর এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোহাম্মদ অমর সানি আকন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার সিএম প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে আরবি এডিবল ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করা হয় এবং মালিক বদরুল ইসলাম সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বদরুল ইসলাম সিলেটের মীরাবাজার আগপাড়া এলাকার বাসিন্দা। তবে গ্রেপ্তার অপর ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বাভাবিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অর্থাৎ তারা যেটা বলতে চেয়েছেন যে রমজানের বাজার নিয়ন্ত্রণের জন্য যে কোনো মূল্যে যে কোনো ব্যবস্থায় তারা সেই উদ্যোগ গ্রহণ করবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান পর্যায়ে এবং গুদাম পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।
পর্যায়ক্রমে এই অভিযানের ব্যাপ্তি আরও বাড়বে এবং অন্যান্য যারা এইরকম কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে চলেছেন তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হবে পর্যায়ক্রমে। এক্ষেত্রে তাদের অপরাধ প্রমাণিত হলে নগদ অর্থদণ্ডের পাশাপাশি এখন থেকে জেলও দেয়া হবে, এটা নিশ্চিত করা হয়েছে আজকের অভিযানে। প্রতি বছর রমজান মাস এলেই এরকম দুই একটি পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয় বাজারে, যার বিপরীতে ওই পণ্যটির দাম অনেকটাই বেড়ে যায়। খুচরা ব্যবসায়ীদের দাবি তারা বেশি দামে পণ্য ক্রয় করেন, যে কারণে বিক্রিও বেশি দামে করতে হয়। অনুরূপভাবে যারা গুদামজাত করে তেল সরবরাহ করেন তাদেরও অভিযোগ সেম। তাদের বক্তব্য তারা বেশি দামে তেল সংগ্রহ করেন, যে কারণে সেই দামের অনুপাতে তাদেরকেও বাজারে বিক্রি করতে হয়। কিন্তু প্রত্যেকটা ব্যাপারেই খেসারত দিতে হয় সাধারণ ভোক্তাদের। কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি আরও যে কাজটা তারা অনৈতিকভাবে করেন সেটা হচ্ছে অন্য কোনো পণ্য ক্রয় না করলে সয়াবিন তেল ভোক্তাদের দেয়া হয় না, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা ভোক্তাদের জিম্মি করে এই কাজটি করে থাকেন। যখনই বাজারে কোনো পণ্যের সংকট তৈরি হয় তখন সেটির দাম বৃদ্ধি করার পাশাপাশি সেই পণ্যের সাথে অন্য পণ্য ধরিয়ে দেন ভোক্তাদের, আর ভোক্তারা সেই খেসারতটা দিতে হয় রমজান সহ বিভিন্ন সময়ে। এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে নজরদারি করা হলেও তারপরও সয়াবিনের দাম নাগালের মধ্যে রাখা সম্ভবপর হয়নি। অর্থাৎ সঠিক যে দাম রয়েছে সেই দামের চেয়েও বেশি দামে রমজান মাসে সয়াবিন তেল বিক্রি করা শুরু করেন ব্যবসায়ীরা। রমজান আসার আগ থেকেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন তারা। অন্য পণ্যের সাথে সয়াবিন বিক্রি করতে শুরু করেন ব্যবসায়ীরা। ফলে অভিযান চালাতে বাধ্য হয় ভ্রাম্যমাণ আদালত।